জার্মান বায়োএনটেক ও মার্কিন কোম্পানি ফাইজারের যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে 90% কার্যকারিতা দেখিয়েছে। আর এর মধ্যে বায়োএনটেকের প্রতিষ্ঠাতা তুরস্ক বংশোদ্ভূত এক মুসলিম দম্পতি। সম্প্রতি তাদের নিয়ে বেশ কিছু প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জার্মানির মাইন্সে শহর আজ থেকে 12 বছর আগে জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের পথ চলা শুরু হয়। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ক্যান্সার বিশেষজ্ঞ ওগো শাহিন এবং তার স্ত্রী ইমিউনোলজিস্ট ইসলাম টুরেসি। তারা দুজনেই তুরস্ক বংশোদ্ভূত জার্মান নাগরিক। এই দম্পতির তৈরি বায়োএনটেকে এখন কাজ করে 15 শতাধিক কর্মী। 55 বছর বয়সী ওগো শাহিনের জন্ম তুরস্কে। বাবা মার সঙ্গে একসময় জার্মানিতে চলে আসেন। মেডিসিন এবং গণিত নিয়ে পড়ালেখা করেন কোলন বিশ্ববিদ্যালয়ে। শাহিন কোলন বিশ্ববিদ্যালয় ছাড়াও হামবুর্গে দীর্ঘদিন চিকিৎসক হিসেবে কাজ করেছেন। এরপর জার্লান বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। 1992 থেকে 2000 সাল পর্যন্ত একজন চিকিৎসক ও গবেষক হিসেবে সেখানে কাজ করেন। মলিকিউলার মেডিসিন এবং ইমিউনোলজি নিয়ে গবেষণা শুরু করেন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে তিনি সবসময় আগ্রহী ছিলেন, আর এই কারণেই 2008 সালে বায়োএনটেক প্রতিষ্ঠা করেন। ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য এখানে মনোনিবেশ করেন তিনি। এদিকে 53 বছর বয়সী টুরেসির জন্ম জার্মানিতে, কিন্তু তার বাবা মা তুর্কি। হামবুর্গে পড়ালেখা শেষে সেখানেই চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন তিনি। ইমিউনোলজিস্ট টুরেসি ক্যান্সার রোগীদের থেরাপি দিয়ে থাকেন। 2000 সালের জানুয়ারিতে ওগো শাহিন করোনা ভাইরাস সম্পর্কে প্রথম জানতে পারেন। তখনই তার আশঙ্কা তৈরি হয় এটি মহামারীর রূপ নেবে। সে সময়ই এই ভাইরাসটির জন্য ভ্যাকসিন প্রস্তুতের সিদ্ধান্ত নেন তিনি। বায়োএনটেকের প্রধান নির্বাহী ওগো শাহিন জানিয়েছেন, এই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা অন্তত 1 বছর স্থায়ী হবে। এক যৌথ বিবৃতিতে ফাইজারের চেয়ারম্যান ও তিনি জানিয়েছেন, ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক ফলে আমরা প্রমাণ পেয়েছি যে এটি কোভিড-19 প্রতিরোধ করতে পারে। যাদের আগে কখনো করোনা সংক্রমণ হয়নি এমন মানুষের উপর চালানো পরীক্ষায় দেখা গেছে যে ভ্যাকসিন দেওয়ার পর শরীরে করোনার সংক্রমণ ঘটলেও তাদের কোভিড-19 হয়নি। জুলাইয়ের শেষ থেকে শুরু হওয়া তৃতীয় ধাপের এই ট্রায়ালে 43,500 জনেরও বেশি মানুষ অংশ নিয়েছে। মার্কিন খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা FDA এর অনুমতির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন সরবরাহে ইতিমধ্যে 16,000 কোটি টাকারও বেশি অর্থের চুক্তি সই করেছে ফাইজার বায়োএনটেক। চুক্তি সই হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, জাপানের সঙ্গেও। 2020 সালেই প্রতিষ্ঠান দুটি 5 কোটি ডোজে ভ্যাকসিন উৎপাদন করবে। 2021 সালে আরও 130 কোটি ভ্যাকসিন উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে ফাইজার। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।